আমি ঘরে বসেই অর্ডার করে নিলাম আমার পুরাতন রবি সিমটি ই সিমে। তো আপনাদের যদি কোনো রবি এয়ারটেল সিম থাকে আর সেটা যদি আপনি ই সিমে পরিণত করতে চান, কিংবা নতুন রবি এয়ারটেল সিম যদি আপনি ই সিম কিনতে চান, সেটা ঘরে বসে করতে পারবেন। এজন্য আপনাকে কোথাও যেতে হবে না। এজন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার দিয়েই কাজটি করতে পারবেন এবং ঘরে বসেই আপনি ই সিম নিতে পারবেন। তো ভিডিওটি বড় করব না, এজন্য আমরা চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনাকে লিখতে হবে রবি শপ। রবি শপে আসার পর রবি শপের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেখতে পাবেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন ইসিম। ইসিম লিখে সার্চ করার পরে এখানে দেখেন এয়ারটেল ইসিম প্রিপেড। আপনি যদি নতুন সিম কিনতে চান তাহলে এখান থেকে এটা কিনতে পারেন। এয়ারটেল ইসিম মাইগ্রেশন, যদি আপনার পুরাতন কোনো সিম থাকে সেটাকে যদি আপনি ই সিমে পরিণত করতে চান তাহলে এটা নিতে পারেন। আর যদি আপনি রবি ই সিম প্রিপেড কিনতে চান তাহলে এটা নিতে পারেন। আর যদি রবি ই সিম পোস্টপেড নিতে চান তাহলে এটা নিতে পারেন। আর যদি রবি সিম আপনার পুরাতন আছে কিন্তু আপনি ই সিমে পরিণত করবেন তাহলে রবি ই সিম মাইগ্রেশন এটাতে ক্লিক করে দিবেন। তো আমি রবি ই সিম মাইগ্রেশন করব, এজন্য আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্ট হয়ে গেলে এখান থেকে প্রসেস চেক আউট, এরপর কার্ড অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে গো টু চেক আউট। গো টু চেক আউটে আসার পর এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে আপনার নামের ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে একটা ইমেল দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ টু শপিং এটাতে একটা ক্লিক করে দিবেন। এটা গেল আপনার পার্সোনাল ডিটেলস। তারপর এখানে দিবেন শিপিং অ্যাড্রেস, যেখানে বসে থেকে আপনি হোম ডেলিভারি নিতে চান এই শিপিং অ্যাড্রেসটা দিবেন এই জায়গার। তো আমি এখানেও সেমটাই দিয়ে দিচ্ছি, ভিডিওটা যাতে লম্বা না হয় এজন্য আমি এগুলি ফিল আপ করে ফিরে আসলাম। তো এখানে শিপিং অ্যাড্রেসে দিয়ে দিবেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনার গ্রাম মহল্লা, এটাও গ্রাম মহল্লা দ্বিতীয় লাইন যদি আপনার থাকে। তো এখানে দিয়ে দিবেন আপনার জেলা, এই পাশে উপজেলা, এখানে হচ্ছে পোস্টকোড। আর এখানে দিয়ে দিবেন আপনি যেই সিমটি রিপ্লেস করতে চাচ্ছেন, ই সিম করতে চাচ্ছেন ওই সিমটি নাম্বার এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে প্রসেস বাটনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যদি আপনি রবির ইলিট গ্রাহক হয়ে থাকেন বা সিটি ব্যাংকের যদি কোনো কুপন কোড থেকে থাকে ইলিট গ্রাহকের জন্য আর সিটি ব্যাংকের জন্য, তো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেই ইলিট মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দিবেন। আর যদি সিটি ব্যাংকের থাকে তাহলে ওটা দিয়ে দিবেন, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, এখান থেকে এটা স্কিপ করে দিবেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট মেথডে আছে পে উইথ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পে ইন ইএমআই, পে ইন বিকাশ, পে ইন নগদ। তো আপনি যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারেন। এখান থেকে রিভিউ অর্ডারে ক্লিক করার পর এখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন আই এগ্রি, তারপরে প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো আমার এই জায়গায় আমি দুইটা সিম একসাথে ই সিম করব, এজন্য আমার বিল এসেছে এখানে 620 টাকা, কারণ ই সিম করতে 250 টাকা করে খরচ হয় এবং ডেলিভারি চার্জ 60 টাকা করে খরচ হয়। টোটালি 310 টাকা করে খরচ হয় একটা ই সিম ঘরে বসে যদি আপনি নিতে চান। তো আমি যেহেতু দুইটা ই সিম করব এজন্য আমার এখানে বিল এসেছে 620 টাকা। এখানে অর্ডারটি কমপ্লিট হয়ে গেলে রবি কাস্টমার কেয়ার থেকে 2-3 ঘন্টার ভিতরেই ফোন দেয়। ফোন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি যে সিমটা রিপ্লেস করবেন বা ই সিম করবেন এই সিমটা কার নামে। যদি আপনি বলেন আপনার নামে তাহলে তারা চেক করবে, আর যদি বলেন আপনার পরিবারের কারো নামে তাহলে সেটা নাম শুনে তারা কনফার্ম হবে। আর এবং তারা আপনাকে একটা সময় দিয়ে দিবে, বলবে এই সময় ওনাকে উপস্থিত থাকতে, বাসায় থাকতে। আর যদি আপনার নিজের নামে হয়ে থাকে তাহলে আপনাকে বলবে ওই টাইমে আপনি বাসায় থাকবেন। তো ওনাদের কাস্টমার কেয়ার থেকে একজন প্রতিনিধি আপনার বাসায় চলে আসবে, আসার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে ই সিমটি করে দিবে।
তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনি কিউআর কোডটা কিভাবে পাবেন? ওনারা আপনাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে একটি পিডিএফ কিউআর কোড আপনাকে দিয়ে দিবে, আর এই কিউআর কোডটি দিয়েই আপনি স্ক্যান করে সিম ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।